ভেন্ডির এই সবজিটা থাকলে আর কিছু চাই না। নিরামিষ সবজি খেতে এত ভালো হয় কি আর বলবো। একবার খেলে কিন্তু মুখে লেগেই থাকবে। একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। কেউ যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। আহা কি স্বাদ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো রয়েছো। আমরাও রাধারানীর কৃপাতে বেশ ভালো রয়েছি। আমি রিয়া চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে। আমার মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রইল। তো চলো সকাল থেকে আজকের এই ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা শুরু করলাম। যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না, ফলো করে পাশে থাকবে। তো চলো তাড়াতাড়ি করে সকালে কাজবাজ দেখো আমি শুরু করে দিয়েছি। প্রথমে ঘর দুয়ারগুলো একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে বাগিয়ে নিয়েছি। তারপর দেখো আবার ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই তো একটু কাজের চাপটা বেশি, সব ঘর ধোয়া মুছা পরিষ্কার করা। তারপরে চলে এসেছি দেখো চান টান করে পুজোর আলপনা দিতে চলে এসেছি। যেহেতু আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিনটা কিন্তু আমাকে খুব ভালো লাগে। কি আর বলবো, চারিদিকে শুধু ধুনার গন্ধ। এই ধুনার গন্ধ আমাকে এত ভালো লাগে, প্রত্যেক দিনই আমি ধুনা জ্বালি অবশ্য। তো চলো পূজা পাঠ সব কমপ্লিট করে চলে এসেছি আমি রান্নাঘরে এসে জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম জলখাবার খাবার, সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। কারণ রান্নাঘরটা পরিষ্কার না থাকলে আবার রান্না করতে দেখবে ভালো লাগে না। সব গুছানো বাগানো থাকলে বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে, তার সাথে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এখানে প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডাল আর সবজিগুলো আগে আমি করে নেব, তারপর কিন্তু বাবুকে আনতে যাব, এসে পরে ভাতটা হবে। কারণ ভাতটা একটু লেট হয়ে যায় করতে, আবার নামিয়েও যেতে পারবো না, টাইম হয়ে যাবে বাবুকে আনার। তো চলো তাড়াতাড়ি করে এইদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি চলে যাব সবজি কাটতে। সবজির মধ্যে আজকে ওই যে বানাবো, প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি ভেন্ডির একটা স্পেশাল ভাইরাল সবজি। এই সবজিটা ভেন্ডি সবজিটা কিন্তু আমি দেখেছিলাম ফেসবুক থেকে। একটা গাঙ্গুলিদার ব্লগ আছে, রান্না ভিডিও ছাড়ে ওই দাদা, তার ভিডিও থেকে দেখেছিলাম। আমার দেখেই তো খেতে ইচ্ছে করছিল, তাই আমি আজকে বানিয়ে ফেললাম। অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। রেসিপিটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কিভাবে বানালাম। তো দেখো এখানে আমি পিপা কেটে নিয়েছি, পিপাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই সবজিটাও আমি বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, সাথে রয়েছে ডাল, আর এই যে সেই ভেন্ডির তরকারি দারুণ স্বাদের। আর এখানে রয়েছে পেঁপে ভাজা আর পুদিনার চাটনি। আমাদের গাছের পুদিনাগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো, তাই এই চাটনিটা কিন্তু আমার শাশুড়ি মাই বানিয়েছে। তো দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, বাবুকে খাওয়াতে এসে গেছি। তো চলো বন্ধুরা এখন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। প্রেম সে বলিয়ে রাধে।